নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। একদিন আমি ভিডিও অফ করেছিলাম কাজের ব্যস্ততার জন্যে। আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম আপনার মেন গেট জীবনের ভবিষ্যৎ, বাস্তব দোষ কেন হয়, কোন স্থানে কি থাকলে হয়। ভিডিও দুটো দেখবেন ভালো করে। বাস্তব অসংখ্য ভিডিও আছে, কিন্তু আমি বাস্তবিক কিছু জন্মছকের সম্পর্কেও বলি। আজ আপনার জন্মছকের মধ্যে গ্রহদের কেন্দ্রে ভাব, কেন্দ্রে তুঙ্গস্থ গ্রহ থাকলে কতটা ভালো ফল দেয় আর নিচস্থ গ্রহ থাকলে কতটা নেগেটিভ ফল দেয় সেই সম্পর্কে, বা বাস্তুদোষ আপনার জন্মছক থেকে বুঝবে কী করে, আপনার জন্মছক থেকে বাস্তুদোষ আছে কি না বুঝতে পারবেন, সেই বিষয়ে আজ আলোচনা করব। যদি আপনার বাস্তুদোষ না থেকে যায় তাহলে আপনার জীবনে নিজের মনের ইচ্ছা পূরণ হবে। এই ছকটা ভালো করে দেখবেন। কালপুরুষের 12টা ভাবকে 12টা লগ্ন, 12টা রাশি। তাহলে আমরা যেখানে লগ্ন ধরবো সেখানে এক, আর চন্দ্র থাকলে সেখান থেকে গুণাও যায় এক ধরে। ভাব বিচারে প্রত্যেকটা গ্রহর কারকতা আছে, তেমনই ফল দান করে থাকে। যেমন বর্তমান খুবই সময় খারাপ চলছে, সবথেকে বলা যেতে পারে কর্কট রাশি, সিংহ রাশি, এরকম কিছুটা মেষ, মীন ও কুম্ভ, তিনটে রাশি সাড়ে ঢাইয়া আছে সিংহর ও ধনুর। আর কর্কটের ঢাইয়া নেই, কিন্তু গ্রহদের মানে সঞ্চার অনুযায়ী নেগেটিভ ঘরে প্রচুর গ্রহ বসে আছে। কর্কট রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি আছে, দ্বিতীয়ভাবে কেতু আছে, অষ্টমভাবে রাহু আছে, ভাগ্যের ঘরে শনি আছে, আর ষষ্ঠ ঘরে সব কটা গ্রহ আছে, শনি, রবি, বুধ, শুক্র, মঙ্গল। তাহলে সব নেগেটিভ, এখন অনেক কিছু আছে। এবারে বাদ বাকি কিছুদিন অপেক্ষা করার পরে বৃহস্পতি 3 মাস পরে কর্কটে ঢুকলে সেখানে থেকে অনেক কটা রাশি ভালো হবে, কারণ বৃহস্পতির অনেক কটা দৃষ্টি আছে। এটা হলো সঞ্চারের গ্রহদের ফল। সিংহ রাশি খুব খারাপ চলছে, কিন্তু কিছুদিন পরে বৃহস্পতি আর শনি নক্ষত্র পরিবর্তন করলে কিছুটা ভালো আসবে। নক্ষত্র কানেকশন আছে, সঞ্চার বিচারটা কিন্তু বর্তমান মাস কেমন যাবে, রাশি সাপ্তাহিক কেমন যাবে বলা যায়। সময়ের অভাবে আমি খুব একটা দিতে পারি না। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই হস্তরেখা বিচারটা আমি দিয়ে থাকি। আমি হাত প্রচুর দেখি মানুষের, যে তার জন্মকালের হাতে কি রেখাগুলো আছে, কেমন হতে পারে। তার সাথে কুণ্ডলী বিচার করতে হয়, সেই ছকগুলো তুলে ধরি। আর ব্যক্তিভাবে কিছুটা যারা জ্যোতিষকে ভালোবাসে, জ্যোতিষ আলোচনা করে, তাদের জন্য এই সম্পর্কে কিছু জানাই তত্ত্বগুলো। আমি আজ আলোচনা করব জীবনের উত্থান হওয়ার কারণ বা বাস্তুদোষ হওয়ার কারণ। জন্মছক থেকে আপনি সেটা বুঝতে পারবেন, সেটা কিভাবে দেখে নিন। এই 12টা কালপুরুষের ঘর, তাহলে আমরা 1 4 7 10 ধরে যাক, 1 4 7 আর 10। তাহলে এটাকে আমরা কেন্দ্র ধরবো, এটাকে কেন্দ্র ধরবো, এটাকে কেন্দ্র ধরবো, এটা কেন্দ্র ধরবো। তাহলে 1 4 7 আর 10 আমাদের কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে যদি তুঙ্গস্থ অবস্থায় গ্রহ থাকে, সে যে গ্রহ হোক, তুঙ্গস্থ অবস্থায় আছে, তাহলে কি ফল দেবে। প্রথমে জেনে নেব তুঙ্গস্থ কোন কোন ঘরে কে হয়। সবাই তো হয় না। এটা মেষ রাশির ঘর, এখানে তুঙ্গস্থ হয় রবি। কর্কটের ঘরে তুঙ্গস্থ হয় বৃহস্পতি। তুলার ঘরে তুঙ্গস্থ হয় শনি। আর মকরের ঘরে তুঙ্গস্থ হয় মঙ্গল। তাহলে আর গ্রহ কোথায় তুঙ্গস্থ হয়? শুক্র হয় মীন রাশি তুঙ্গস্থ, আর চন্দ্র হয় বিশতে তুঙ্গস্থ। রাহু হয় মিথুনে তুঙ্গস্থ। তাহলে মিথুন রাশিতে রাহু ভালো ফল দেয়, কেতু ধনুতে ভালো ফল দেয়। নেগেটিভ কিভাবে বুঝবো? এই বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, আর শুক্র কন্যাতে নিচস্থ হয়ে যায়, এখানে বুধ তুঙ্গস্থ হয়। তাহলে বিপরীত, শনি মেষ রাশিতে নিচস্থ হয়,
আর রবি তুলা রাশিতে মানে নিচস্থ হয়। বিপরীত তেমন মঙ্গল কর্কটে নিচস্থ হয় আর মকরে তুঙ্গস্থ হয়। এইভাবে তুঙ্গস্থ নিচস্থ গ্রহদের ফল আমরা জানতে পারি। আপনার লগ্ন যেখানে হোক সেখান থেকে 1 কাউন্ট করে যদি 1, 4 আর 7, 10-এর মধ্যে তুঙ্গস্থ গ্রহ বসে থাকে কেউ, তাহলে কেউ বসে আছে, ধরা যাক একটা করে বলি, আপনার তুঙ্গস্থ রবি আছে। রবি আমাদের কি দেবে? রবি দেবে সরকারি চাকুরি, বিশেষ করলে কাঠ পাথরের ব্যবসা, তার মধ্যে একটা আজাদি ভাব, তেজ, রবি হলো রাজা, যশ সম্মান খ্যাতি দেবে, উজ্জ্বলতা দেবে। তাহলে রবি আমাদের এগুলো দিতে থাকে। বিপরীত রবি নিচস্থ হলে কি দেবে? বদনাম দেবে, পিতা হানিকারক দেবে, চাকরি হবে না, ব্যবসা হবে না, এগুলো ঘটবে। তাহলে আমাদের বৃহস্পতি তুঙ্গস্থলে কি হবে? আপনার লগ্নের চতুর্থে বৃহস্পতি আছে। 4 নম্বর ঘর থেকে আমরা বিচার করি প্রপার্টি, ক জায়গা বাড়ি হবে, গাড়ি কটা কিনবো, মায়ের শরীরটা কেমন, শিক্ষা কেমন অর্জন করব, এগুলো আমাদের আসে। আবার এই চতুর্থ ভাবের 10ম ভাব, সেটাও প্রপার্টির একটা কানেকশন আছে। 10ম ভাব সেটা বিবাহ ঘর, তো বিজনেসের ঘর। তাহলে চতুর্থের 10ম, তাহলে সেখানে যদি বৃহস্পতি এখানে থাকে 7ম দৃষ্টি 10 নম্বরের ঘরে প্রভাবিত হবে। তাহলে আমরা যে চতুর্থ ঘর ভালো থাকে, অনেকের প্রশ্ন থাকে আমি বাড়ি করতে পারবো তো? আমি কয়েকটা গ্রহ বলে দিচ্ছি। আপনার এই লগ্নের চতুর্থ ঘর, এটা আমি মেষ থেকে দেখাচ্ছি কর্কটের ঘর। 4 নম্বরে বৃহস্পতি আছে, তুঙ্গস্থ অবস্থায় বাড়ি হবে, গাড়ি হবে, ধর্মকথায় মন থাকবে, গুরু সেবা করবে, অবশ্যই হবে। কিন্তু বৃহস্পতি সর্পদোষ হয়নি তো। রাহু নক্ষত্রে বা কেতু নক্ষত্রে বৃহস্পতি থাকলে সর্পদোষ সৃষ্টি হয়, বা সেই গ্রহ ডিগ্রিগত মান কমে গেছে, তাহলে সে ফলটা আপনার আসবে না। নক্ষত্র পরিবর্তন হয়েছে, জানতে হবে। তাহলে আমি এখানে দেখা যাচ্ছে কর্কটের ঘর না হয়ে আমরা লগ্ন থেকে বৃহস্পতি অন্য ঘর 4 নম্বর ঘর পড়ে, সেখানটা বৃহস্পতি কতটা ফল দেবে? ততটা দেবে না। যে যার তুঙ্গস্থ ঘরে ততটাই ভালো ফল দেবে। তাহলে এখানে মঙ্গল বসে আছে, মঙ্গল তুঙ্গস্থ আপনার আছে মকরে। তাহলে যদি সেটা 4 নম্বর হয়, আমরা ধরে যাক লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল আছে, সেটা তাহলে 1, 2, 3, 4, মানে এই যে ধরো তুলা লগ্ন 1, 2, 3, 4, তার চতুর্থ ভাবে মঙ্গল আছে। আমার সম্পত্তি কিনা হবে, একাধিক বাড়ি হবে, ভালো সাহসিকতা থাকবে, মঙ্গল মেডিকেল লাইন দেখে, অনেক কিছু দেখে, তুঙ্গস্থ অবস্থায় আছে, ভালো পজিশনে আছে, তাহলে হবে লগ্ন ভাবটা। আমরা ধরা যাক 1, 2, 3, 4, এখানে ধরু লগ্ন, তাহলে 1, 2, 3, 4, আমি কালপুরুষের ভাব থেকে দেখাচ্ছি। আমার লগ্ন যেখানে হোক গুণে যান। ধরু লগ্নের ক্ষেত্রে 1, 2, 3, 4 নম্বর ঘরে শুক্র বসে আছে, মীন রাশির ঘর পড়ে যাচ্ছে ধনু রাশি থেকে। চতুর্থ ভাব, শুক্র দেবে বাড়ি, অবশ্যই দেবে, সৌন্দর্য বাড়ি দেবে, একাধিক বাড়ি দেবে, গাড়ি দেবে। শুক্র তুঙ্গস্থ বসে আছে ধনু রাশির, ধনু লগ্ন থেকে 4 নম্বর ঘরে শুক্র আছে। শুধু যে এই 4টে 1, 4, 7 স্থান নয়, আমরা লগ্ন কোথায় আছে সেখান থেকে 4 নম্বর তুঙ্গস্থ হুকে আছে, তেমন ফল দান করবে। তা শুক্র সেই ক্ষমতা আছে। ধরা যাক এই যে চন্দ্র তুঙ্গস্থ আছে ধনু রাশিতে, কিন্তু মেষ থেকে লগ্ন দ্বিতীয় পড়ে, দ্বিতীয় ভাব, কিন্তু এখানে আমি কেন্দ্র ভাব বলেছি। তাহলে আমি এখানে থাকা ধরবো মকর থেকে 1, 2, 3, 4 আসবে না, রবি তুঙ্গস্থ পড়ছে দেখো মকর রাশি থেকে বা মকর লগ্ন থেকে 1, 2, 3, 4। রবি 4 নম্বর থেকে কি দেবে? বাড়ি গাড়ি। 4 নম্বর চতুর্থ ভাব মানে অবশ্যই দেবে রবি, দাবার ক্ষমতা আছে। ধরা যাক কুম্ভ লগ্ন 1, 2, 3, 4, চন্দ্র তুঙ্গস্থ আছে। চন্দ্র সৌন্দর্য বাড়ি দেবেই,
প্রপার্টি দেবে, মায়ের শরীর ভালো রাখবে, মন ভালো থাকবে, ভালো গান বাজনা শিল্পকথায় মনোভাব থাকবে। তাহলে তুঙ্গস্থ ঘর আমরা এইভাবে গুনে গুনে যাব। বোঝা গেল যে শুধু এইটাই 1, 4, 7, 10 তুঙ্গস্থ হলো। 4 নম্বর হলো কেন্দ্র, সপ্তম হলো কেন্দ্র, আর 1 হলো কেন্দ্র। তাহলে কেন্দ্র ভাবকে আমরা 1, 4, 7, 10 বলি। 4 সাগরে গোহের মেলা, তার সঙ্গে করো না হেলাফেলা। যদি কারোর জন্মছকে দেখা যাচ্ছে রবি তুঙ্গস্থ আছে, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, তার সাথে শনি বা মঙ্গলকেও তুঙ্গস্থ আছে বা শুক্র আছে, 2 থেকে 3টে গ্রহ তুঙ্গস্থ থাকলে তাকে তার পিছনে কত বেটা ঘুরে বেড়া তার ঠিক নেই। ওই লগ্নে রাহুর মতো, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘুরে কত বেটা, এটাই প্রবাদ বাক্য। আর যদি কারো লগ্নে রাহু হয় তুঙ্গস্থ অবস্থায়, তাহলে লগ্নে রাহু আছে 1, 2, 3, 4, এখানে বুধ হয়তো বসে আছে তুঙ্গস্থ অবস্থায়। 4 নম্বর, 5, 6, 7 সপ্তম ঘরে ধরো তোমার বৃহস্পতি বসে আছে নিজের স্বক্ষেত্র হয়ে। এইভাবে হিসাব করে যেতে হবে আমরা তুঙ্গস্থ ঘরগুলো কোন কোন গ্রহ বসে আছে। ভাব বিচার জাস্ট। তাহলে তুঙ্গস্থ গ্রহদের ফল এতটাই ভালো হয়। কিন্তু সাপিক দোষ বা সর্পদোষ রাশির উপরে হওয়ার কারণ নক্ষত্র, বৃহস্পতি বা শুক্র, এই যে নক্ষত্রগুলো বিনিময় তেনে অশুভ নক্ষত্রে সেই দোষগুলো সৃষ্টি করে। শাস্ত্র অনুযায়ী অনেক বড়। তাহলে আমরা বুঝে নিলাম ভালোটা। এবার বাস্তুদোষ আসছে কিভাবে জন্মছক থেকে জানতে পারবো? অনেক তত্ত্ব আছে, আমি কিছুটা তত্ত্ব দিচ্ছি। আমরা ধরা যাক লগ্ন মেষ, 1, 2, 3, এই 4 নম্বরে যদি আমরা এই শনি 4 নম্বরে শনি বসে আছে, এই শনি চতুর্থ ভাবে বসে আছে, বাস্তুদোষ জেনে নেবেন আমার অবশ্যই আপনার আছে। 4 নম্বর ঘরে শনি বাস্তুদোষ অবশ্যই করবে। সেটা যদি জলরাশি হয় আরো বেশি, অগ্নি রাশি হয় আরো বেশি। কারণ আমি এখান থেকে দেখাচ্ছিলাম, এখানে আপনার যদি লগ্ন হয় 1, 2, 3, 4, এখানে শনি আছে অগ্নি রাশি, এই শনি ধরো এখানে চতুর্থ ভাবে বসে আছে, তাহলে আপনার বাস্তুদোষ অবশ্যই হবে। অগ্নি রাশিতে শনি, জলরাশিতে শনি, বাস্তুদোষ অবশ্যই হবে। এবার আমি দেখাবো রাহু বা কেতু লগ্নের চতুর্থ ভাব ও দশম ভাব, দশম ভাব আর চতুর্থ ভাব যদি আপনি খেয়াল করে দেখেন পাপগ্রহ দুটোই বসে আছে, আপনি মিলিয়ে নিন, আমার বাস্তুদোষ অবশ্যই আছে, বাস্তুদোষ অবশ্যই আছে। চতুর্থ ভাবকে আমরা প্রপার্টি দেখি, যে বাড়ি ঘর দেখি, তার সাথে নিজের বাসস্থানটা কতটা ভালো। যদি পাপগ্রহ থাকে শনি, রাহু, কেতু, কেউ চতুর্থ ভাব বা দশম ভাব, এই 4 আর 10 কানেকশন যদি শনি, রাহু, কেতু, তাহলে আপনার বাস্তুদোষ সৃষ্টি হয়ে যাবে। আবার বাস্তুদোষ কি হবে দেখুন, পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। আপনার এই বায়ুকোণটা এখান থেকে কাটিং হয়ে গেছে, কেটে গেছে, এপারে আর নেই, জায়গাটা এইভাবে আছে। তাহলে আপনার বাড়ি মিলিয়ে নিন তো, সেই বাড়ির মহিলারা সারা জীবন কষ্টে আছে, তাদের কোনো সুখ নেই। এই বাস্তুদোষ সৃষ্টি হওয়ার কারণ যদি বায়ুকোণটা কাটা হয়ে থাকে, সেই বাড়ির মহিলাদের কষ্ট হবে। যদি ঈশান কোণটা কাটা হয়ে থাকে, কাটিং, এই জায়গাটা মরা আছে, এরকম কেটে গেছে, সেই বাড়ির সবাই সবকিছু সব জানতা, তারা সবকিছু জানে, বা বাড়া হয়ে গেছে, তারা সবকিছু জেনে বসে আছে। বেড়ে গেলে খারাপ, কমে গেলে খারাপ। বাস্তু নিয়ে অনেক ভিডিও দিচ্ছি, দেখবেন। আশা করি ভালো থাকবেন। লাইকটা দিন, চেষ্টা করবো বিভিন্ন তথ্য দেওয়ার জন্যে। নমস্কার।